দেশের সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমাতে জেনেরিক ওষুধ ব্যবহারে আরও জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে কলকাতা ও পূর্ব বর্ধমানে চালু হলো জেনেরিক ওষুধের দুটি নতুন মেডিসিন স্টোর। সাশ্রয়ী মূল্যে গুণগত মানসম্পন্ন ওষুধ মানুষের হাতে পৌঁছে দিতে দীর্ঘদিন ধরেই জেনেরিক ওষুধ ব্যবহারে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর ভারতীয় জনঔষধি প্রকল্পের পাশাপাশি জেনেরিক ওষুধ সম্পর্কে সচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বৃহস্পতিবার কলকাতা ও পূর্ব বর্ধমানে জেনেরিক আর্ট মেডিসিন স্টোরের দুটি নতুন শাখার উদ্বোধন করা হলো। কলকাতার হাজরা রোডে ন্যাশনাল হাই স্কুলের বিপরীতে হেলদি ফ্যামিলি জেনেরিক আর্ট মেডিসিন স্টোরের উদ্বোধন করেন চলচ্চিত্র প্রযোজক ও বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের সভাপতি ফিরদাউসুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীপাদ কোলাহাটকর, সলিম সৈয়দ, সিইও শরৎ ঝুনঝুনওয়ালা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রেয়াস চিটনিস এবং রিজিওনাল হেড পার্থ সেনগুপ্ত। আউটলেট আসাতে যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লোক তারা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে মেডিসিনটা পাবে, এবং মেডিসিন এমন একটা জিনিস যেটা সবার লাগে। একটা নবগত শিশু থেকে শুরু করে একজন যিনি 90 বছরের ওল্ড পারসন তারও লাগে। এবং ডেফিনেটলি আজকে একটা আউটলেট খুলেছে এবং আমি ওনাদের লোকের সাথে কথা বলে জানলাম যে ওনাদের টার্গেট হচ্ছে এই বছরের মধ্যে 100টা আউটলেট, এবং ডেফিনেটলি আগামী দিনে আরও অনেক আউটলেট তৈরি হবে, এবং সে যত আউটলেট তৈরি হবে তত লোকের সুবিধাও পাবে, প্লাস আউটলেট তৈরি হলে অনেক লোকের জব অপরচুনিটিও ক্রিয়েট হবে। তো আমি এটাকে স্বাগত জানাচ্ছি। অন্যদিকে পূর্ব বর্ধমানের কেশবগঞ্জ চটি জিটি রোডে হেলথ কেয়ার হাসপাতালের বিপরীতে শ্রী মা জেনেরিক আর্ট মেডিসিন স্টোরেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল এবং বর্ধমান শহরের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র সহ বিশিষ্ট অতিথিরা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে জেনেরিক ওষুধের গুণগত মান ব্র্যান্ডেড ওষুধের সমতুল্য হলেও এর দাম অনেকটাই কম, ফলে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। एटा जो अपना जेनरिक कार्ड ये जेनरिक कार्ड का पहला वेस्ट बंगाल में हमारी ये पहली दुकान है, पहली शॉप है। और जेनरिक कार्ड का शुरुआत से ही मकसद रहा है कि हम कैसे क्वालिटी और एफोर्डेबल मेडिसिन हिंदुस्तान के हर कोने पे पहुंचाएं, क्योंकि हमारी हर दवाइयों के साथ क्वालिटी कंट्रोल रिपोर्ट मिलती है, और हम चाहते हैं कि बंगाल के हर लोगों को ये क्वालिटी एंड एफोर्डेबल दवाइयाँ लोगों तक पहुँचे। अभी आज हमारा दूसरा स्टोर भी खुलने वाला है बर्धमान के अंदर में, और हमारा मकसद है कि हम बंगाल के हर डिस्ट्रिक्ट, हर तालुका प्लेस पे, हर सिटी में हम अपने जेनरिक कार्ड के जितने भी स्टोर्स हैं वो मैक्सिमम खोलें। তো আমরা প্রাইমারিলি সাউথ আর ওয়েস্ট ইন্ডিয়াতেই ছিলাম। এবারে ইন্ডিয়ান ড্রাগ অ্যাসোসিয়েশনের একটা সার্ভে অনুযায়ী কামিং 2 to 3 ইয়ার্সের ভেতরে জেনেরিক ওষুধের ব্যবহারের সংখ্যা অনেক অনেক বেড়ে যাবে। তা যেহেতু আমাদের ওষুধ হচ্ছে ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা ওষুধ দিই, এবং আমাদের প্রত্যেকটা ওষুধ হচ্ছে WHO আর WHO GMP সার্টিফাইড, মানে ব্র্যান্ডেড মেডিসিন আর আমাদের মেডিসিনের ভেতরে কোনো পার্থক্য নেই। তো আমরা প্যান ইন্ডিয়াতে এখন আমাদের স্বপ্ন হচ্ছে প্যান ইন্ডিয়াতে আমাদের যাতে ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক আমরা বাড়াতে পারি, যাতে লোকের বাড়িতে আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে সবচেয়ে WHO এবং GMP সার্টিফাইড ওষুধ, মানে এফিকেসির দিক থেকে যেটা সবচেয়ে বেস্ট, সেটা পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্যে আমরা বেঙ্গলে মার্কেটিং করতে এসেছি। এটা আমাদের ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি বেঙ্গলে। আমরা আপাতত বেঙ্গলে মার্চ থেকে মার্কেটিং করছি। আমরা প্রায় ক্লোজ টু 25টার মতো সাইন আপ করিয়েছি। আমাদের লক্ষ্য নেক্সট 1 বছরের ভেতরে 100টা ফ্র্যাঞ্চাইজি ওপেন করা। কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে জেনেরিক ওষুধের প্রসারকে বড় পদক্ষেপ বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কলকাতা ও পূর্ব বর্ধমানে নতুন এই 2 মেডিসিন স্টোর চালু হওয়ায় সেই উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।